একদিন একটা টুনি পাখি মহিমপুর একটা নিষ্ঠুর লোকের বাড়িতে গিয়ে উঠে পড়ে। এই টুনি, তোকে আমার বাড়িতে ঢোকার অনুমতি কে দিল? তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমাকে একটু থাকতে দাও দয়া করে এখানে। না, আমার বাড়িতে এখন কোনো আর পশু পাখির জায়গা হবে না। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। বের হয়ে যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। মনের অহংকারে মোড়ল নিষ্ঠুর লোকটা টুনিকে একটু থাকারও আশ্রয় দিল না, এবং সে সাথে সাথে টুনিকে বাড়ি থেকে বের করে দিল। টুনি মনে কষ্ট নিয়ে অন্য একটা বাড়ির নারিকেল গাছের উপর এসে বসে। তাই দেখে একটা বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে এবং বের হয়ে টুনির কাছে এসে দাঁড়ায়। ওহে পাখি, কে গো তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি হচ্ছি টুনি পাখি। আমি আগে ওই বনটাতে থাকতাম, ঝড়ে আমার বাসা ভেঙে গিয়েছে, তাই এখানে এসেছি। তোমাকে আমি কি করে আশ্রয় দেব? আমি তো নিজেই একজন অসহায়। তোমার আশ্রয় দিতে হবে না, তুমি শুধু আমায় একটা উপায় বলো। তুমি খুব ভালো মনের মানুষ। তুমি আগে নিচে নেমে আসো, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তোমাকে একটা উপায় ঠিকই বলে দেব। অসহায় টুনি বুড়ির কথা মতো তার বারান্দায় এসে বসে, এবং সে আশায় বুক বাঁধে যে বুড়ি আশ্রয় না দিলেও ভালো একটা উপদেশ দিবে তাকে। দেখো, তোমাকে আমি ঠিকই আশ্রয় দিতে পারতাম, তবে আমি আমার নিজের পেটি চালাতে পারি না ঠিক মতো। তোমাকে রেখে কিভাবে কষ্ট দিব বলো? বুড়িমা, আমি বুঝতে পেরেছি তোমার মনের দুঃখটা। তুমি আমাকে আশ্রয় দিতে ঠিকই চেয়েছিলে, কিন্তু তোমার তো কোনো খাওয়ানোর মতো উপায় নেই। তোমার জন্য আমার সত্যিই বড় কষ্ট হচ্ছে। আজ যদি তোমাকে একটু আশ্রয় দিতে পারতাম, মনে একটু শান্তি লাগতো। মন খারাপ করো না বুড়িমা, হয়তো কোনোদিন তোমার সাথে দেখা হতেও পারে। তুমি আমায় একটা উপায় বলে দাও, কোথায় যাব? ওদিকে একটা জঙ্গল আছে, তুমি ওদিকে গিয়ে আগে একটু পেট পুড়ে খেয়ে নিও, তারপরে তোমায় ওইখানে আর কোনো মানুষ জ্বালাতন করবে না। টুনি সাথে সাথে উড়ে চলে গেল। সাবধানে যেও গো, নিজের খেয়াল রেখো। পাখিটা সত্যিই বড় অসহায় গো, ওর জন্য খুব মায়া লাগছে। টুনি পাখি কোথাও আশ্রয় না পেয়ে মনের দুঃখে বনে চলে আসে, এবং সে চিন্তা করে সে একাই বনে বসবাস করবে, এবং সে আরও চিন্তা করে সে আর কখনো মানুষের দ্বারে পৌঁছাবে না, কারণ সে মোড়লের আচরণে খুবই কষ্ট পেয়েছে।